একই সাথে ইরানের সাধারণ জনগণের সাথে একত্রতা পোষণ করি। আমরা মনে করি ইরানের যে কোনো সমস্যা, যত সমস্যা, সেই সমস্যার সমাধান করবে ইরানের জনগণ। ইরানের সমস্যা কোনোভাবে মার্কিন মুলুক থেকে সমাধান হবার নয়, কিংবা একটি দেশ ফিলিস্তিন 7 দশক ধরে তার স্বাধীনতার জন্য লড়ে যাচ্ছে, যে দেশকে একটি প্রাচীন কাল থেকে, আবহমান কাল থেকে যেখানে বসবাস করা মানুষ তাদেরকে উচ্ছেদ করে সেখানে ইসরায়েল নামক একটি রাষ্ট্র কায়েম করা হয়েছে, এবং সেই ইসরায়েলের মাধ্যমে সেই দেশের অধিবাসীদেরকে উচ্ছেদ করা হচ্ছে। এই ঘটনা গত কয়েক বছর ধরে টানা চলছে, এবং ওই মুহূর্তে, যে মুহূর্তে আমরা আজকে রাজু ভাস্কর্যের পাদদেশে আপনাদের সঙ্গে কথা বলছি, ঠিক এই মুহূর্তেও গাজায় অসংখ্য মানুষ হত্যা করে চলছে ইসরায়েল এবং আমেরিকা। বন্ধুগণ, আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সকল সময়ে প্রত্যেকটা স্বাধীনতা সংগ্রামী মানুষের পক্ষে ছিলাম। প্রত্যেকটা দেশের, যে সকল দেশের মানুষ স্বাধীনতার জন্য লড়ছে, আমরা তাদের পক্ষে আছি। আমরা একই সাথে ইরানের পক্ষে আছি, আমরা ফিলিস্তিনের মানুষের পক্ষে আছি। আমরা আরো বলতে চাই, বর্তমান সময়ে আপনারা জানেন গত জানুয়ারি মাস থেকে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ চলছিল। বেশ কয়েকটি ঘাঁটিতে আক্রমণ করেছে, সেই আক্রমণের নিন্দা করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে উভয় পক্ষকে সমঝোতার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আহ্বান করা হয়েছে। কিন্তু আমরা বলতে চাই যে এখানে উভয় পক্ষকে একসাথে এই হামলা বন্ধ করার আহ্বান করার কোনো মানে নেই। এখানে হামলা করেছে স্পষ্টত অধিক শত্রু হিসেবে আমেরিকা এবং ইসরায়েল, যেখানে ইরান প্রথমে কোনোভাবেই হামলা করেনি। ফলে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের যেই বক্তব্য, সেই বক্তব্যকে আমরা কঠোরভাবে দুষ্ট মনে করি এবং আমেরিকান সাম্রাজ্যবাদ নীতির মতো পুষ্ট মনে করি। বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশে মার্কিন এবং পশ্চিমাদের যে সাম্রাজ্যবাদী আচরণ তা খুবই আলাদা হারে বেড়ে গিয়েছে। এই 21st সেঞ্চুরিতে আমরা যদি পশ্চিমাদের এই সাম্রাজ্যবাদী আচরণের একটা বিবৃতি দেই, তাহলে শুরু করতে হবে ইরাককে। 2001 সালে তৎকালীন ইউকে প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং জর্জ ডব্লিউ বুশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল তখন, তারা একটা মিথ্যা পারমাণবিক রাজকিলিংয়ের অভিযোগ এনে সাদ্দামকে হত্যা করেছিল এবং ইরাককে ধ্বংস করেছে। এই যুদ্ধ 2008 পর্যন্ত চলেছিল। ইরাকের বাগদাদ সিটি তারা একদম ধ্বংস হয়ে গিয়েছিল। মধ্যপ্রাচ্যে তারা তাদের আধিপত্য এবং মিডল ইস্টের তেলের যে যোগান, সেটা তাদের দখল করে রাখতে চায়। সেই জন্য তারা মাইলের পর মাইল বাড়িতে অন্য একটা দেশের সভারেন্টিকে লঙ্ঘন করে সেখানে তারা অ্যাটাক করে। আর জাতিসংঘ এবং আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এগুলো হচ্ছে একটা পুতুল। লীগের তৎকালীন প্রধানমন্ত্রী ডাক্তারজি বলেছিলেন এইসব জাতিসংঘ হচ্ছে পুতুল, পশ্চিমারা এইসব পুতুল বানিয়ে রেখেছে, তাদের পছন্দ নয়, এরকম কোনো কাজ হলে তারা অন্যান্য দেশে আক্রমণ করে। সে দেশের সভারেন্টির কোনো চিন্তা তারা করে না। আপনারা সর্বশেষ দেখতে পাই যে সাউথ আমেরিকাতে ইউএসএ কি ধরনের একটা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তারা একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে। কেন? কারণ তিনি তার দেশের সম্পদ অর্থাৎ তেল দিতে চায় না। তো সাম্রাজ্যবাদী আচরণগুলোকে আপনাদের মাথায় রাখতে হবে। ইউএস এবং তার পশ্চিমারা পুরো বিশ্ব জুড়ে একটা ডিক্টেটরশিপ তৈরি করে গেছে। তাদের পছন্দ হয় না, তাদের ভোটের কমি হয়, এরকম বসে গিয়ে তারা আক্রমণ করে এবং তারা মিলিটারি আক্রমণ চালায়। আমরা আফগানিস্তান দেখেছি,
ইউএসএ কিভাবে তার মিত্রদেশ আফগানিস্তানকে ধ্বংস করেছে, সেই সাম্রাজ্যবাদী আচরণ এবং এই সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে আমরা আজকেই দাঁড়িয়েছি। কিন্তু বাংলাদেশ সরকারের কাছ থেকে যেরকম বিবৃতি পাওয়া যায় সেটা খুবই ন্যাক্কারজনক। মার্কিনীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ থাকতে হবে। বিশ্ব জুড়ে যত সমস্যা রয়েছে প্রত্যেকটা দেশের সবাইকে আজকে হুমকির মুখে। এই মার্কিনী হচ্ছে আজকে বিশ্ব ব্যবস্থার খুবই অবনতির একটা কারণ। আমাদেরকে অবশ্যই এগুলোতে দাঁড়িয়ে রাখতে হবে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরো পরিষ্কার বিবৃতি দেওয়া উচিত। ইরান একটা স্বাধীন রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে জাতিসংঘের বা অন্য কোনো ম্যান্ডেট দিয়ে ইউএস কখনোই কোনো আক্রমণ চালাতে পারে না। এটা খুবই দুঃখজনক একটা কাজ। আর ফিলিস্তিনিতে যে ধরনের হত্যাযজ্ঞ ইউএস এবং তার মিত্র চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে সব আরব রাষ্ট্রগুলো বিরোধ। একমাত্র ইরান ছাড়া আপনার কাউকে পেয়েছে যেটা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে কথা বলে? সৌদি আরব থেকে শুরু করে কাতার, কুয়েত সবাই বিরোধ। সবাই ইসরায়েলকে যারা মদত দিয়ে এই গণহত্যা চালাচ্ছে গাজায় সেটার পক্ষে আছে। একমাত্র ইরান ছিল এর বিপক্ষে। মানবতার আজকে বিপর্যয় এই একমাত্র এই সাম্রাজ্যবাদী আচরণ করার কারণে, ইউএসএ এবং পশ্চিমাদের কারণে। এদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। আমাদের রাষ্ট্রকে এবং রাষ্ট্রপ্রধানদেরকে বিবৃতি খুবই পরিষ্কার করতে হবে। এই সাম্রাজ্যবাদীরা আমাদের দেশে আসতে পারে, আমাদের উপর একটা হুমকি। এদের বিরুদ্ধে আপনারা সুচার থাকবেন, সরব থাকবেন মিডিয়ার মধ্যে, যেটা তারা কোনোভাবে আরো তাদের জীবনগুলোকে পুরো বিশ্ব সরকারের দিকে না বলে। এই বলে আমি আমার বক্তব্য ধন্যবাদ। পাকিস্তানের কতিপয় নাগরিক আমেরিকান কনসুলেট ঘেরাও করলে সেখানে পাকিস্তানের পুলিশ গুলি করে। এই ইরানের হামলার প্রতিবাদে যখন পাকিস্তানের কিছু নাগরিক আমেরিকান এম্বাসি ঘেরাও করে তখন পাকিস্তানের পুলিশ সেখানে গুলি করে। এই ঘটনা মনে করিয়ে যায় আজ থেকে 52 বছর আগের এক ঘটনা। 1972-এর 1 জানুয়ারি, দুঃখিত 73-এর 1 জানুয়ারি কি হয়েছিল সেদিন? সেদিন স্বাধীনতাকামী ভিয়েতনামের পক্ষ নিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন একটি মিছিল পরিচালিত করেছিল মার্কিন এম্বাসি থেকে। যে মিছিলটা বলেছিল যে ভিয়েতনামের স্বাধীনতা দিতে হবে এবং মার্কিন সমস্ত সৈন্য ভিয়েতনাম থেকে প্রত্যাহার করতে হবে। সেদিন ছাত্র ইউনিয়নের মিছিলে তৎকালীন শেখ মুজিব সরকারের পুলিশ গুলি করে মির্জা মতিউল ইসলাম এবং মির্জা কাদেরকে শহীদ করে। 2 ছাত্র নেতা সেদিন শহীদ হয়। একই ধরনের ঘটনা দেখলাম আমরা গতকালকে পাকিস্তানে। এই একই রকম ঘটনা ঠিক এই সাম্রাজ্যবাদী মার্কিনকে খুশি করার জন্য নিজের দেশের নাগরিকের উপর গুলি চালায়। দেশে দেশে একই ঘটনা ঘটতে থাকে। আমরা দেখি যুগের পর যুগ একই ঘটনা ঘটতে থাকে। তাই আমরা বলতে চাই, আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যেভাবে ভিয়েতনামের পক্ষে দাঁড়িয়েছিলাম, যেভাবে করে বাংলাদেশ অনতিবিলম্বে ভিয়েতনামকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল, ঠিক একইভাবে আমরা ইরানের আপামর জনগণের পক্ষে আছি। এবং আমরা বলতে চাই বাংলাদেশ সরকারকে তার বক্তব্য স্পষ্ট করতে হবে। কোনোভাবেই দ্বিচারিতা করার কোন পায়তারা দেখালে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এবং গতকালকে বাংলাদেশের যে বক্তব্য, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্য, তার দ্বিচারিতারই সামিল। আমরা সেই বক্তব্যকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি এবং বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছি অবিলম্বে ইরান ইস্যুতে এবং ফিলিস্তিন ইস্যুতে স্পষ্ট বক্তব্য ধারণ করতে হবে। আমেরিকা, ইসরায়েল এবং সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে স্পষ্টভাবে তার পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে। বন্ধুগণ, আগ্রাসন ইসরায়েল আমেরিকার যুক্ত বাহিনী যে মুহুর্মুহু হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ সামরিক নেতাদের হত্যা করেছে, আপনারা অবগত যে শুধুমাত্র পারমাণবিক গবেষণাকে দায়ী করে আমেরিকা এবং জায়নবাদী ইসরায়েল বাহিনী ইরানে হামলা করে হত্যা করেছে তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনিকে।
আপনারা জানেন বন্ধুগণ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন স্বাধীনতা উত্তরে বাংলাদেশ সেই যাত্রা থেকেই সাম্রাজ্যবাদী সকল আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই একই শক্তি, এই একই হানাদার বাহিনী যখন ভিয়েতনামে হামলা চালাচ্ছিল, যখন হত্যা করছিল ভিয়েতনামের সাধারণ জনগণকে, যখন মারা যাচ্ছিল ইরাকের সাধারণ জনগণ, যখন শান্তি রক্ষার নামে আফ্রিকার শিশু নারী থেকে